বড় মাছ আনতে পারো না? লটারি লটারি লটারি। শুধু দেখলাম অন্ধকারে একটা লোক পেছন থেকে বাড়ি মারলো। ঢিল তো আমি মেরেছি হারান্দা। মাঝে মাঝে নিজের ভাগ্যের ওপর ছেড়ে দিতে হয়। ওই দেখো বিরিয়ানি। তোরা এই কনকনে শীতের রাতে এখানে বসে গেল। মা, ইলিশের মতো গন্ধ বেরোচ্ছে না কেন? এর চেয়ে ভালো বিরিয়ানি জীবনেও খাইনি। আরে হারান, আর একটু জোরে চালা, বেলা তোর কম হলো না। আর কত জোরে চালাবো দাদা? এই গরুর কি সে শক্তি আছে? তার উপর সারাদিন খাটলে যা পাই তাতে তো সংসার চলে না। আমাদের এই গ্রামের সবার একই অবস্থা। অল্প টাকায় কি আর সুখ হয়? তুই চিন্তা করিস না, কর্ম করলে টাকার অভাব হয় না। কি করব, মালতী আর তিন্নিকে ভালো কিছু খাওয়াতেও পারি না। এসব নিয়ে না ভেবে বরং কাজে মন দে। আজ না হয় হলো, একদিন সব ঠিকই হবে, দেখিস। তোর তো পরিশ্রম করার ক্ষমতা আছে। পরিশ্রম তো করি দাদা, কিন্তু ভাগ্য বুঝি সহায় হয় না। হাট হাট এই নে রে হারাম, তোর পাওনা। তোর কাজগুলো অনেক পরিপাটি হয় রে, এই জন্যই তোকে প্রতিবার কাজ করাই। তো বাড়ি যাবি তো এখন? না গো গোবিন্দদা, এখন হাটে যাব। সকাল সকাল কিছু বাজার আনাজ নিয়ে বাড়ি ফিরবো। আসি গো। তিন্নি, আর কত খেলবি? তোর না পড়ার সময়? খেলা বাদ দিয়ে এখন পড়তে বস। ওহ মা, বাবা এলে পড়বো, এখন আমি ঠাকুমার গল্প শুনবো। বাবা এলেই যত আবদার, সারাদিন তো দুষ্টুমি চলে। থাক না বৌমা, আর বকো না। গল্প শুনে ঠিক পড়তে বসবে আমাদের তিন্নি সোনা। মা, শুধু গল্প শুনলে কি চলে? পড়ালেখাও তো করতে হবে, ওর তো সামনে পরীক্ষা। ঠাকুমা, তুমি বলো না একটা রাজার গল্প। ঠিক আছে বলছি, কিন্তু গল্প শেষ হলেই পড়তে বসতে হবে, বুঝলি? ঠিক আছে, গল্প শেষ হলে আমি ঠিক পড়তে বসবো। বাবা এসেছো? বাজার এনেছো? আমার জন্য কিছু আনোনি? হ্যাঁ রে মা, এই তো তোর জন্য চকলেট এনেছি। যা এখন পড়তে বস। আর এই বাজারগুলো নাও তো মালতী। ও মা, এগুলো যে দেখছি সবই চুনো মাছ। ভালো করেছো, চচ্চড়ি করলে বেশ ভালোই লাগবে। বাবা, তুমি শুধু ছোট মাছ আনো কেন? একটা বড় মাছ আনতে পারো না? আনতে তো মন চাই। আচ্ছা, কাল তোকে নিয়ে বাজারে যাব, পারলে একটা বড় মাছ কিনবো। এবার খুশি তো? আমি কাল বাবার সাথে বাজারে যাব। তাহলে তো কালকের দিনটা ভালোই যাবে রে তিন্নি। ওহ বাবা, ওই দেখো বিরিয়ানি, কি দারুণ গন্ধ। আমি খাবো। চল দেখি কত দাম। আরে আসুন দাদা, আসুন আসুন, ইলিশ বিরিয়ানি 80 টাকা প্লেট। সপ্তাহে মাত্র একদিনে ইলিশ বিরিয়ানি বিক্রি করি, অনেক মজা। 80 টাকা? এত টাকা দিয়ে বিরিয়ানি খেলে তো মাছ কিনতেই পারবো না। বাবা, আমি খাবো, কিনে দাও না। এত বায়না করিস না তো, তোর তো বায়নার শেষ নেই। মাছও খেতে চাস, আবার বিরিয়ানিও খেতে চাস। আরে দাদা, বকবেন না ছোট মেয়েকে, ছোটরা বায়না তো করবেই। করব বলুন, সব তো মেটাতে পারি না। চিন্তা করবেন না, আমি কিনে দিচ্ছি। কটা প্লেট দেবো? না কাকু, লাগবে না, বাবা বলেছে পরে কিনে দেবে। শোন মা, আজ একটা বড় মাছ কিনি, পরে তোকে বিরিয়ানি খাওয়াবো। আচ্ছা, তুমি যখন বলেছো তাহলে ঠিক আছে, চলো আমরা মাছের দোকানে যাই। হারান মাছের দোকানে ফিরে যায়।
সেখানে পুকুরের বড় রুই কাতলা মাছ নিয়ে বিক্রেতা বসে আছে। দাদা, এই রুই মাছটা কত গো? 100 টাকা হারান দাদা। আজ তোমার জন্য একেবারে কম দামে দিয়ে দেবো। এতক্ষণ 150 টাকা করে বিক্রি করেছি। ঠিক আছে, ভালো দেখে একটা রুই মাছ দিন। এই নাও হারান দাদা। লটারি লটারি লটারি, 1,00,000 টাকা প্রথম পুরস্কার। মাত্র 10 টাকায় ভাগ্য পরীক্ষা। কেউ যাবেন না, মাত্র 10 টাকায় ভাগ্য যাচাই করে যান। বাবা, লটারি মাত্র 10 টাকা, কিনে নাও না একটা। উফ, না রে মা, ওসব লটারি ফটারি দিয়ে কি ভাগ্য ফেরে? এগুলো ভালো নয়, শুধু শুধু অপচয়। দেখো, ওই যে গদাই কাকু কিনছে। কিরে দাদা, এত বড় মাছ নিয়ে ফিরছো দেখছি, লটারি কাটবে নাকি? ভাই, তুই এসব কাটছিস? এসব বাজে কাজে টাকা নষ্ট করিস না। আরে হারান্দা, জীবনে একটা চেষ্টা তো করতেই পারো, দেখো না যদি লেগে যায়। হ্যাঁ হারান দাদা, কালো তো বিক্রি হবে, মন চাইলে কালো কিনতে পারো। না ভাই, আমি গরিব মানুষ, 10 টাকাও আমার কাছে অনেক। এখন বাড়ি যাই। বাবা, একটা টিকিট তো নাও। বললাম তো না, চল মা। দেখেছিস গরিবের কত দেমাক। কাল ঠিকই এসে কাটবে, দেখে নিস। দাদা, এত খারাপ কথা বলো না, হারান্দার মতো ভালো মানুষ হয় না। আর তুমি নিজের আপন দাদা হয়ে এমন কথা বলছো। তোর এত লাগে কেন রে? বেশি বক বক করিস না। লটারি কাটছিস, ভালোই ভালোই বাড়ি যা। লটারি কাটলেও কাল তোদের কপালে কিচ্ছু নেই। ও মা, এত বড় মাছ, কি সুন্দর দেখতে। দাম বেশি নিয়েছে মনে হয়। না, পুকুরের মাছ, তেমনি বায়না করলো তাই কিনে ফেললাম। যাক, আজ রাতে জমিয়ে খাওয়া যাবে। রুই মাছের ঝোল করব। আচ্ছা, এখন তুমি হাত মুখ ধোও, আমি রান্না শুরু করি। ঠিক আছে, তুমি কাটো, আমি একবার বাইরে থেকে আসছি। দেখি হারুদার ক্ষেতের কাজের কি হলো। তখন তো এসব বলতেই পারলাম না। এত কাজ নিয়ে ঘুরছো কেন? একটু তো বিশ্রাম নাও। না গো, কালই তো হারুদা ধান কাটার জন্য মজুর খুঁজছিল। যদি কাজটা পেয়ে যাই তবে আরো কিছু টাকা হাতে আসবে। এটা বলে একটা টর্চ লাইট নিয়ে হারান বাড়ি থেকে বের হয়। মালতী মাছ কাটতে শুরু করে। পাশে ঠাকুমা আর তিন্নি বসে কথা বলে। মা, ইলিশের মতো গন্ধ বেরোচ্ছে না কেন? এটা রুই মাছ মা, ইলিশের গন্ধ অন্যরকম, তবে এটাও খুব ভালো খেতে হবে। ইলিশ বিরিয়ানি কবে খাবো? কত নাম যে বের করবি রে মা, যেদিন তোর বাবা অনেক টাকা নিয়ে আসবে সেদিন। হারুদা, তোমার ক্ষেতের ধান কাটার কাজটা আমায় দেবে? ওদিন বলেছিলে তাই তোমায় জিজ্ঞেস করতে এলাম। তখন তো লটারি নিয়েই কথা হলো, আর বলতে পারিনি। না গো হারান্দা, আমি অন্য একজনকে দিয়ে দিয়েছি। তোমায় একটা লটারি কাটতে বললাম, তাই তুমি কিনলে না। কাজ কেমনে করবে? ঠিক আছে, কি আর করা যাবে, অন্য কারো কাজ খুঁজতে হবে। তোমার মতো সৎ লোকের কাজ পেতে একটু দেরিই হবে। আমি কষ্ট করে কাজ করি, তোর মতো চুরি করি না, বুঝলি তো? তুই তোর চিন্তা কর, আমার ব্যবস্থা আমি করে নেব। রাগে ক্ষোভে হারান সেখান থেকে চলে যায়। পুকুর ঘাটে এসে হাত মুখ ধুয়ে নেয়। ঠিক তখনই দেখে একটা ভ্যান গাড়িতে সেই লটারিওয়ালা হারিকেনের আলোয় লটারি বিক্রি করছে। লটারি লটারি লটারি, মাত্র একটা টিকিট, লাখপতি হওয়ার সুযোগ। সবাই এত করে বললো, একটা টিকিট কিনে দেখি না, কি আর হবে, গেলে তো 10 টাকায় যাবে। এই যে দাদা, দাঁড়ান দাঁড়ান, আমার একটা টিকিট দিন তো। এই নিন দাদা, কাল ড্রপ। আজ সব টিকিট বিক্রি হয়ে গেছে, চলে গো, ভাগ্য আপনার সহায়ক। ধন্যবাদ আপনাকে।
হলো? এত চুপচাপ কেন? রুই মাছের ঝোলটা কেমন হয়েছে বললে না তো? খুব ভালো হয়েছে গো মালতী, তোমার হাতের রান্না তো সব সময় সেরা। বাবা খাও তো, আর একটু মাছ নাও। হ্যাঁ রে হারান, কি হয়েছে বাপ? কি নিয়ে চিন্তা করছিস এত আকাশ পাতাল? না মা, কালকের জন্য একটা কাজও পেলাম না, একটু চিন্তা হচ্ছে। ইস, এটা ইলিশ মাছ হলে ভালো হতো, আর ইলিশের বিরিয়ানি হলে আরো ভালো হতো। বাবা তো বলেছে আমার ইলিশ বিরিয়ানি খাওয়াবে। একদিন হবে, এখন চুপ করে খা তো। যদি লটারিটা লেগে যায় কি যে হবে। পরের দিন বিকেলে লটারির ড্র হচ্ছে। গদাই, হারু, মহেশ, কালু এবং আরো অনেকে দাঁড়িয়ে আছে সেখানে। একে একে সব পুরস্কার দেওয়া শেষ। এইবার সর্বশেষে এই যে প্রথম পুরস্কার, 1,00,000 টাকা। নাম্বারটি হলো 98341 আমি আবারও বলছি, নাম্বারটি হলো 98341 উফ, আমারটা তো হলো না, কি জানি কে পেলো। কিরে, কেউ আসছে না কেন? বিজয়ী কোথায়? আমিও তো এতগুলো টিকিট কিনে ধরা খেলাম। মনে হয় কেউ নাম্বার মেলাতে পারেনি। ও লটারিওয়ালা, আমার নাম্বারটা বলুন দাদা। আবার বলছি, প্রথম পুরস্কারের নাম্বার 98341 দূর, নাম্বারও বুঝতে পারি না। গোদাইদা, দেখো তো আমারটা মিলছে কিনা। আরে না, নাম্বারের আশেপাশেও নেই। ইস, যদি পেতাম তবে রাজার হালে দিন কাটাতে পারতাম। ভাগ্য সহায় নেই রে। আরে হারান্দা তো গতকাল একটা টিকিটও কাটলো না। যদি কাটতো তবে দেখা যেত তার কপালে টাকাটা ছিল কিনা। হারান্দা কাটেনি, আমি তো মনে করলাম কাল রাতে গিয়ে কেটেছে, কি জানি। বাবা বাবা, জানো আজ লটারি ড্র হচ্ছে। তুমি যদি একটা টিকিট কিনতে তাহলে তুমিও দেখতে পেতে। দেখো, আমি নম্বরটা একটা পাতায় পোড়া মাটি দিয়ে টুকে এনেছি। কি হয়েছে রে? কিসের নম্বর? লটারির প্রথম পুরস্কার 1,00,000 টাকা। নম্বরটা হলো 98341 কি বললি? হারান দ্রুত বিছানার নিচ থেকে লুকিয়ে রাখা টিকিটটি বের করে হাত মেলে ধরে। মালতী, তিন্নি, নাম্বারটা মেলা তো। ও মাগো, এ কি? নম্বর তো মিলে গেছে। এ কি করেছো তুমি? বাবা, তুমি জিতে গেছো ইলিশ বিরিয়ানি। এবার আমি ইলিশ বিরিয়ানি খেতে পারবো। ইয়ে! 1,00,000 টাকা! বিশ্বাস হচ্ছে না মালতী। বিধাতা শেষে আমাদের দিকে মুখ তুলে চাইলেন। তুমি লটারিটা আবার কখন কিনে রাখলে? আর বলো না, মন চাইছিল না, এরপরও ভাগ্যের উপর ভরসা করে নিয়ে এসেছিলাম। শুনেছ, হারান জিতেছে 1,00,000 টাকা। আমার কানকে বিশ্বাস করতে পারছি না। এই টাকাটা আমাদের চাই। চল কালুচলকে খবর দি। তাড়াতাড়ি যেতে হবে, পুরস্কারের টাকাটা হাতে না পাওয়া পর্যন্ত শান্তি নেই। গদাই আর হারু সে পথে লুকিয়েছিল। তারা ইশারা করে কালু চোরকে। কালু অন্ধকার থেকে বেরিয়ে এসে হারানের মাথায় লাঠি দিয়ে জোরে আঘাত করে। কে তুই? আমার টিকিট। এটাই তো আমার দরকার। এই চললাম, তুই এখানে মর। চল চল দাদা, পড়ে থাকুক, টাকাটা আগে হাতে নি।
হ্যাঁ, ভাগ যেন ঠিক মতো পাই। সবই কিন্তু আমার কুবুদ্ধি ছিল। হ্যাঁ, আরে হারান দাদা, কি হয়েছে তোমার? এইভাবে এখানে পড়ে আছো কেন? ও মহেশ, কাল রাতে কেউ আমাকে মেরে লটারির টিকিটটা নিয়ে গেছে। কি বলছো এসব? কে নিল? তুমি কাউকে দেখেছো? না ভাই, শুধু দেখলাম অন্ধকারে একটা লোক পেছন থেকে বাড়ি মারলো, তারপর আর কিছু মনে নেই। এ তো সাংঘাতিক কথা। চলো, ইস কতখানি কেটে গেছে গো। দাঁড়াও দাঁড়াও, আগে ক্ষতস্থান বেঁধে দিতে হবে। চলো দাদা, তোমায় এখন বাড়ি পৌঁছে দিই। আমার ছাগলগুলো এখানে থাক। চলো তো। ওগো, তোমার কি হয়েছে? কে মেরেছে তোমাকে? সারা রাত তুমি ঘরে ফিরলে না। বাবা, তোমার মাথায় ব্যান্ডেজ। কি হয়েছে গো? আমার হারানকে কারা এমন করলো? মহেশ, হারানকে এখানে বসিয়ে দে। আমি ঠিক আছি মা, শুধু টিকিটটা চলে গেল। কে যে এমন করলো? আপনারা চিন্তা করবেন না, আমি খুঁজে দেখব কালু, গদাই আর হারুর মধ্যে কেউ কে কাজ করেছে কিনা। আমার ওদেরই সন্দেহ কাল থেকে। গিন্নি গো, আমাদের লাখপতি হতে এখন শুধু সময়ের ব্যাপার। যা পরিকল্পনা করেছিলাম না। দাদা, একটু জল খাবো, বাড়ি আছো? এই ভর দুপুরে আবার কে এলো? আসছি, দুটো কথা কইব, তাও শান্তি নেই। আরে মহেশ যে, কি ব্যাপার? আর ডাকাডাকি করছিস কেন? একটু জল খেতাম আর কি। আর একটা কথা, হারান্দার খবর কিছু জানো? না তো, কি হয়েছে ওর? কাল তো দেখলাম বাজারে বড় রুই মাছ কিনে নিয়ে গেল। কাল রাতে নাকি ওকে কেউ মেরে লটারির টিকিট নিয়ে গেছে। ও, খুব খারাপ খবর। আমি কিছু শুনিনি, জানতাম ও লটারি কেনেনি। ও হারুদা, তুমিও এসেছো? হারুদা, তুমি কিছু জানো? আমিও জানি না। কাল রাতে তো আমি বাড়িতেই ছিলাম, ক্ষেতের ধান কাটবো বলে হিসেব করছিলাম। ঠিক আছে, আমি চলি গো গদাইদা। এরপর মহেশ কালু চোরের বাড়ি যায়। গিয়ে দেখে কালু নেই, তার স্ত্রী বসে রান্না করছে। ও বৌঠান, কালু দাদা কোথায়? কি জানি কোথায় গিয়েছে, কোনো কাজ কাম নেই। কিসের নাকি টিকিট নিয়ে এসেছে। ওই বেচারার কথা আমার মাথায় আর ধরে না। টিকিট? কেন, টাকা পেয়েছে নাকি? আরে হ্যাঁ, টাকা তো পেয়েছে, তবে সে নাকি হারুর কাছে রেখেছে। গদাই আর হারুর পাল্লায় পড়ে মানুষটা আরো বিগড়ে গেল। নিজের নাই 1 টাকা, অন্যের জিনিস নিয়ে ঘুরে। সব বুঝতে পেরেছি। তাহলে গদাই আর হারুই কালুর মাধ্যমে কাজটা করিয়েছে। কিছু বললে গো মহেশ? না গো বৌঠান, আজ আমি আসি গো। হ্যাঁ, মহেশ, আমার সব আশা শেষ। ওরা 3 জন মিলে আমার টাকাটা নিয়ে নিল। বিশ্বাস হচ্ছে না গদাই ওদের সাথে ছিল। চিন্তা করো না, টাকাটা এখনো কালু বা গদাইয়ের কাছে নেই। হারু টাকাটা নিজের কাছে রেখে দিয়েছে মনে হলো। হ্যাঁ, এখন আর কি করার আছে? এটাই তো চিন্তার বিষয়, ওরা যা ধূর্তবাজ। এই বলে মহেশ একটি পাথরের টুকরা হাতে নিয়ে পুকুরে ঢিল মারে। তখনই পুকুর থেকে এক ভূত কেঁদে উঠে আসে। সবাই চমকে যায়। ওরে দাদা রে, আমি তো জল খাচ্ছিলাম, আমার ঢিলা দিল কে রে? আমরা আমরা বুঝতে পারিনি, ক্ষমা করো। ঢিল তো আমি মেরেছি হারান্দা, আমায় বাঁচাও। কে জানে, জল থেকে ভূত বেরিয়ে আসবে। আশেপাশে তো কেউই নেই। এই নাও ভূত কাকু, জল খাও। আমি আবার নিজের হাত দিয়ে তোমায় জল খাইয়ে দিচ্ছি।
শান্তি। তোরা এই কনকনে শীতের রাতে এখানে বসে গেল, কি হয়েছে তোদের? কিরে মহেশ, ভূতকে সব বলবো? আমার তো দেখে ভয় লাগছে, তুমি বলতে পারো, তোমায় কিছু করবে না। হারান ভূতকে তার সব ঘটনা একে একে খুলে বলে। এই কথা, শোন, আমি সোনার বাক্স হলাম, তুই আমায় হারুর বাড়ির দরজার সামনে রেখে আয়। কাকু বলে যেহেতু আমায় ডেকেছিস, কর্তব্যটাও পালন করতে দে। চল রে মহেশ, বাক্সটা হারুর বাড়িতে রেখে আসি। হারান ও মহেশ ভূতের কথা মতো সোনার বাক্সটি হারুর দরজার সামনে রেখে আসে। ওরে বাবা, সোনার বাক্স! মনে হয় ভেতরে আরো অনেক কিছু আছে। কি কপাল, সকাল সকাল ঘরের দরজায় সোনার বাক্স! খুলে দেখি তো। কি ভূত! ওরে বাবা রে! বদমাস লোক, অন্যের টাকা চুরি করিস? হাজারের টাকা দিয়েছিস, ওকে দিয়াই বলছি। আমার কাছে নেই, বিশ্বাস করো ও ভূত কাকু, টাকাটা তো গদাইয়ের কাছে আছে। আমি বাক্স হলাম, তুই এটা গদাইকে দিবি এক্ষুনি, নইলে তোর ঘাড় মটকাবো। আর আমি যে বাক্সে আছি সে কথা ওকে বলবি না। ঠিক আছে, আপনি যা বলবেন। ওরে বাবা রে! ভূতের কথা মতো হারু বাক্সটি নিয়ে গদাইয়ের বাড়ি যায় এবং তাকে বাক্সটি দেয়। কি গো হারুদা, কি এনেছো? এই সোনার বাক্সটা তোমার, খুলে দেখো আগে। ও কি সত্যি হারুদা? এই বাক্স আমায় দাও দেখি। ওরে বাপরে, ভূত আমায় মারছে কেন? ও হারুদা, এটা আবার কেমন বাক্স গো? বদমাস লোক, হারানের টাকা নিয়েছিস? ওকে তা দিয়ে আয়, ভাই হয়ে ভাইয়ের সাথে বদমাইশি। থামো, আমি দিচ্ছি। এমন মারলে আমার ঘরে সব দিয়ে দিতে আমি রাজি আছি, মারটা থামাও। গদাই দৌড়ে ঘরে যায়, মাটির জালার মুখ খুলে, কিন্তু দেখে সেখানে টাকা নেই। টাকা তো এখানে নেই ভূত কাকু, কালুর চোর লোভ সামলাতে না পেরে চুরি করেছে মনে হয়, ও সব জানতো। শিগগির যা, আমায় কালুর কাছে নিয়ে চল। কালুর বাড়িতে গিয়ে দেখে কালু বাড়ি নেই, তাই কালুর বউকে বাক্সটি দেয়। কালুর স্ত্রী বাক্সটি নেয়, তখন কালু ফিরে আসে। মহেশ আর হারান তাদের বাড়ি ফিরে আসে। এই নাও গো একটা বাক্স, গদাইদা তোমায় দিতে বললো। এ কি বাক্স সোনার? কি বলছো গো? কি বলছো গিন্নি? টাকা দে, এখনই হারানকে টাকা ফেরত দে। ওরে, কে কোথায় আছো? ভূত কি ভয়ঙ্কর, আমায় মেরে ফেললো গো! আমি সব দিয়ে দেখবো ভূত, সব দিয়ে দেবো। ভূত বাবা, আমায় মারবেন না ভূত বাবা। আমার শরীরে কিচ্ছু নেই, আমি মরে গেলে বউটাকে চুরি করে কে খাওয়াবে? মরা কান্না না করে টাকাটা নিয়ে আসো আগে, হারান দাদাকে দিয়ে আসি। হারান দাদা, আমাদের বাঁচাও, ভূত আমাদের মেরে ফেললো। এই নাও তোমার টাকা, আর কখনো এমন করবো না, জন্মের শিক্ষা হয়ে গেছে, আমার বংশের কেউ এমন ভুল আর করবে না। আমাদের ক্ষমা করে দাও, ভূতকে বলো আমাদের যেন আর না মারে। ভূত কাকু, ওদের ক্ষমা করে দাও, ওদের যা সাজা পাওয়ার পেয়ে গেছে। হ্যাঁ হারান দাদা, ঠিক 1 লক্ষ টাকা আছে, আমি গুনেছি। আজ থেকে সাবধান, এরকম কাজ আর কেউ করবে না। আর গদাই, তোকে দেখে আমার লজ্জা হচ্ছে, অসৎ সঙ্গ ধরে তুইও এমনটা করতে পারলি?
তোর মুখ দেখাস না, চলে যা এখান থেকে। ওই ক্ষমা করে দিও দাদা। আমার কাজ শেষ, আমি তবে যাই রে হারান। দাদু, তুমি আমাকে কিছু দেবে না? শুনেছি ভূতেরা বর দেয়। তুই কি নিবে বল? আমি ইলিশ বিরিয়ানি খাবো, আর কিচ্ছু চাই না আমার। এই কথা? এই নাও সালার বড় ইলিশ, এটা দিয়ে ইলিশ বিরিয়ানি করে খাইও। আর হারান, ওই টাকা দিয়ে ভালো করিস, পারলে গরিবদের সাহায্য করবি আর ভালো ব্যবসা করবি। ধন্যবাদ ভূত কাকা, আপনি না থাকলে এসব হতো না। আমাদের সাথে ইলিশ বিরিয়ানি খেয়ে যান না কাকু। তা হয় না রে, আমি যে তোদের মতো মানুষে না, আমার বদলে একজন দুঃখী মানুষকে নিমন্ত্রণ দিস, ওটাই হবে। আমি চলি। বাহ, কি দারুণ ইলিশ বিরিয়ানি! ভূত দাদুকে অনেক ধন্যবাদ। তোমার জন্যই আজ এত আনন্দ। মাঝে মাঝে নিজের ভাগ্যের ওপর ছেড়ে দিতে হয়, যা কিনা তুমি করেছিলে। মালতী, সত্যি বলছি, এর চেয়ে ভালো বিরিয়ানি জীবনেও খাইনি। ও কাকু, বিরিয়ানি কেমন হয়েছে? হে বাবা, এমন আদর যত্নে কখনো কেউ খেতে দেয়নি। মন ভরে খাচ্ছি। আশীর্বাদ করি তোমরা সুখী হও। ভাগ্য বুঝি একেই বলে। টাকাও পেলাম, আবার বিরিয়ানিও। হা 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 হা। এই টাকা দিয়ে এবার তোমার ব্যবসা শুরু করবে, আর এই শীতে শুধু আমরা নয়, গ্রামের সবাইকে ভালো করে খাওয়াবো। আমি আবার ভূত দাদুর জন্য অপেক্ষা করব। ভূত দাদুর পিঠে চড়ে আকাশে মেঘের রাজ্যে ঘুরতে যাব। আমাদের তিন্নি মায়ের কথাগুলো শোনো।